আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, বেড়াই যখন ক্ষেত খায় তখন সেই ক্ষেত আর বাঁচানো যায় না। তো বাংলাদেশের আসলে দুর্নীতিটা এমন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এমন জায়গায় পৌঁছাইছে যে যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সে সেখান থেকে আসলে সমানে দুর্নীতি করেছে। আর এই দুর্নীতি করার কারণে বাংলাদেশের আসলে যে ভাবমূর্তি বহির্বিশ্বে তো খারাপ হয়েছে, কিন্তু সরকার পতনের সাথে সাথে সে সমস্ত দুর্নীতিবাজরাও আসলে আর রক্ষা পাচ্ছে না। 297 কোটি টাকা আত্মসাৎ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ এটা বারাকাতের বিরুদ্ধে দুদকের মামলা। অ্যাননটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতাউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত পরস্পর যোগসাজশে জাল জালিয়াতির মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে 297 কোটি টাকা ঋণ দিয়েছিলেন। মামলার নথি থেকে জানা যায় অ্যাননটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে ওই টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, আতিউর রহমান ও তার সহযোগীরা বিভিন্ন অনৈতিক উপায়ে ওই অর্থ আত্মসাৎ করেছেন। তবে 2022 সালে ঋণ অনিয়ম নিয়ে দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পায় তখন মামলার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। মানে এই যে মামলা হয়েছে এবং 2022 সালে আসলে তারা যে কোনো ভাবে দুদক এবং সরকারকে ম্যানেজ করে এই মামলার কার্যক্রমটি বন্ধ করে দেয় এবং যেটা এই যে আজকে আবার সেটাকে আবার চালু হয়েছে, সেই মামলাটা আবার পুনরায় দায়ের করা হয়েছে। একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং একজন আরেকটা ব্যাংকের আপনার পরিচালক, তো এই দুইজন মিলে এই যে সমস্ত কাজ কারবার করেছে সেই জিনিসগুলো কতটা যুক্তিসঙ্গত। আর এই যে আবুল বারাকাত, জনতা ব্যাংকটাকে একেবারে ফোকলা করে ফেলানো হয়েছে ওনার আমলে। জনতা ব্যাংকের বাংলাদেশে যতগুলো শাখা আছে প্রত্যেকটা শাখায় যাবেন, সেইখানে যে কি পরিমাণ ঋণ খেলাপি আছে কল্পনা করতে পারবেন না। এবং এই ঋণগুলো আসলে ক্ষমতার অপব্যবহার করে দেওয়া হয়েছে এবং সেটা এই আবুল বারাকাতের সময় সাবেক চেয়ারম্যান। তো আবুল বারাকাত উনি নিজে লাভবান হওয়ার জন্য, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই সমস্ত অপকর্মগুলো করেছে এবং তৎকালীন যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিল উনিও এর সাথে জড়িত ছিল। একটা আর্থিক প্রতিষ্ঠানের একেবারে কেন্দ্রতে যারা বসে থাকে, সর্বোচ্চ পর্যায়ে যারা বসে থাকে, তারা যদি এই ধরনের অনিয়ম দুর্নীতি করে থাকে তাহলে সেই ব্যাংক বা সেই আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিচের স্তরটা চিন্তা করেন। বাংলাদেশের যেখানে যাবেন, যখন এই ঋণ দেওয়ার আগে যে ইন্সপেকশন হয় বা ল্যান্ড ভ্যালুয়েশন হয়, এই ল্যান্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে কি পরিমাণ যে জাল জালিয়াতি সারা বাংলাদেশে হয়েছে, এটা যখন বের হয়ে আসতে শুরু করবে তখন সারা বাংলাদেশ জানবে যে আসলে কি হয়েছে। কারণ যে জমির দাম 1 টাকা সেটা দেখানো হয়েছে 5 টাকা। এইভাবেই ভ্যালুয়েশন করে এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকগুলোকে একেবারে লুটপাট করেছে এক শ্রেণীর ব্যবসায়ীরা, এবং এই টাকা এই ব্যবসায়ীরা এখন আর কোনোভাবেই ফেরত দিতে পারবে না এবং ফেরত নেওয়া যাচ্ছে না। এবং যার ফলে একেবারে বাংলাদেশের প্রত্যেক জায়গায় দেখবেন যে এখন ব্যাংক বাধ্য হয়ে সেইগুলো আসলে আপনার নিলামে তোলার, সেই বন্ধককৃত সম্পত্তি নিলামে তোলার আসলে চেষ্টা করছে, কিন্তু তাতেও লাভ হচ্ছে না। কারণ ওই সম্পত্তির নিলামে যে পরিমাণ দাম উঠছে সেই দাম অনুযায়ী ব্যাংকের কাছে যে পরিমাণ ঋণ আছে সেই ঋণ কাভার হচ্ছে না। ভালো থাকবেন সবাই।